শুরু হয়েছে মসজিদ ভাঙার মহোৎসব। আধুনিক উন্নয়ন আর রাস্তার সম্প্রসারণের নামে চালানো হচ্ছে বুলডোজার। বাবরি মসজিদ দিয়ে শুরু হলেও ভারতে একে একে ভাঙা হয়েছে 30টি স্থাপনা। এতদিন মুসলিমদের নিপীড়ন করা কট্টরবাদী হিন্দু সরকার বিজেপি মুসলিমদের অস্তিত্ব নির্মূল করতে এবার মুসলিমদের উপাসনালয়ে আঘাত হানতে শুরু করেছে। তবে কি এবার ভারতের মুসলিমদের ভাগ্য ফিলিস্তিনিদের মতো হতে চলেছে? তথাকথিত মাদার অফ ডেমোক্রেসি কিংবা বিশ্বগুরুর তকমা গায়ে সেঁটে আজ যে ভারতের উত্থান ঘটছে তার অন্তরালে লুকিয়ে আছে গভীর বিভাজন এবং চরম দ্বিমুখী নীতি। একদিকে যখন সবকা সাথ সবকা বিকাশের চটকদার স্লোগানে আকাশ বাতাস মুখরিত হয়, তখন অন্যদিকে সংখ্যালঘু বাজেটের সিংহভাগ কেটে নেওয়া হয় শুধুমাত্র মুসলিমদের কোণঠাসা করতে। আন্তর্জাতিক মঞ্চে নিজেদের পরাশক্তি দাবি করা ভারত যখন ঘরের মাটিতে নিজস্ব নাগরিকদের ন্যূনতম সাংবিধানিক অধিকার রক্ষা করতে ব্যর্থ হয়, তখন তার ধর্মনিরপেক্ষতার বুলি ফাঁকা আওয়াজের মতো শোনায়। ইতিহাস বিকৃতি, নাম বদলের রাজনীতি আর সাম্প্রদায়িক মেরুকরণের এক ভয়ঙ্কর বিষ বাষ্পে আজ পথ হারাচ্ছে ভারত, আর আগ্রাসী ঢেউ এসে লাগছে পশ্চিমবঙ্গের বুকেও। ভারতের এই নগ্ন দ্বিমুখী নীতির সবচেয়ে কুৎসিত রূপটি দেখা যায় উচ্ছেদ অভিযানের সিলেক্টিভ বা বেছে বেছে প্রয়োগ করার মানসিকতার মধ্যে। ফুটপাত পরিষ্কার কিংবা অবৈধ স্থাপনা উচ্ছেদের নাম করে প্রশাসন যখন মাঠে নামে, তখন তাদের বুলডোজারের চোখ নির্দিষ্ট একটি সম্প্রদায়ের উপাসনালয়কেই খুঁজে নেয়। শত বছরের পুরনো মসজিদ কিংবা মাজার চোখের পলকে মাটিতে মিশিয়ে দিতে প্রশাসনের হাত একটুও কাঁপে না। উন্নয়ন যদি সত্যিই একমাত্র লক্ষ্য হতো, তবে জাতপাত বা ধর্ম না দেখে সব ধরনের অবৈধ স্থাপনার বিরুদ্ধেই সমান ব্যবস্থা নেওয়া হতো। কিন্তু আদতে সেটা হচ্ছে না। বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। যখন কোনো মসজিদ ভাঙা হয়, ক্ষমতার চাটুকাররা তখন তাকে পুণ্যের কাজ বলে উল্লাসে মেতে ওঠে, কিন্তু মসজিদের পাশে থাকা অন্যান্য উপাসনালয়গুলো ঠাঁই দাঁড়িয়ে থাকে। সেখানে হাত দেওয়ার সাহস প্রশাসনের হয় না। কোন স্থাপনাটি ভাঙা হবে আর কোনটা সযত্নে বাঁচিয়ে রাখা হবে তা এখন আর আইনের বই দেখে ঠিক হয় না, তা ঠিক হয় রাজনৈতিক সমীকরণ দেখে। এই চরম বৈষম্যের বাস্তব ও সাম্প্রতিকতম প্রমাণ মিলেছে গুজরাটের কুচ জেলায়। কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই সেখানে নির্মম উচ্ছেদ অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। রাতের অন্ধকারে হঠাৎ বুলডোজার নিয়ে এসে 3টি ঐতিহ্যবাহী মসজিদ এবং একাধিক মাজার সহ প্রায় 30টিরও বেশি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন একে স্রেফ অবৈধ স্থাপনা উচ্ছেদের তকমা দিলেও উচ্ছেদের আগে কোনো আইনি নোটিশ না দেওয়া এই অভিযানের পেছনে আসল উদ্দেশ্যকে স্পষ্ট করে দেয়। জমিয়ত উলামায়ে হিন্দের প্রতিনিধি দল যখন পরিস্থিতি খতিয়ে দেখতে কুচ জেলায় সফর করে এবং প্রশাসনের কাছে এই আকস্মিক ধ্বংসযজ্ঞের আইনি ব্যাখ্যা জানতে চাই, তখন কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সন্তোষজনক জবাব মেলেনি। ধ্বংসপ্রাপ্ত স্থাপনাগুলোর মধ্যে অন্যতম ছিল ঐতিহাসিক জুনা কান্দোলা মসজিদ, যা 1965 সাল থেকে ওয়াকফ বোর্ডে নিবন্ধিত ছিল। এর অসাধারণ স্থাপত্য শৈলীর কারণে এটি দীর্ঘকাল ধরে স্থানীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত ছিল। মসজিদের খাদেম ও পরিচালনা কমিটির সদস্যরা যখন এই অন্যায় অভিযানের প্রতিবাদ করতে চেয়েছেন বা মসজিদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা ও আটকের ভয় দেখিয়ে তাদের দূরে সরিয়ে দিয়েছে। একই অভিযানে আদিপুর এলাকার আরেকটি মসজিদও ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতের মোট জনসংখ্যার প্রায় 25%ই সংখ্যালঘু, যার মধ্যে শুধু মুসলিম জনসংখ্যাই প্রায় 20 কোটির কাছাকাছি। বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠী এই দেশে বসবাস করা সত্ত্বেও কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের বাজেট এক ধাক্কায় 62% কমিয়ে দিয়েছে। একটু গভীরভাবে ভাবলে মোদী সরকারের এই চরম ভণ্ডামি ও দ্বিমুখী নীতি পরিষ্কার হয়ে যায়। 20 কোটি মানুষের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের জন্য বরাদ্দ বাজেট যখন অর্ধেকেরও নিচে নামিয়ে আনা হয়, তখন সহজেই বোঝা যায় রাষ্ট্র তাদের কোথায় দেখতে চায়। মুসলিমদের পায়ের তলায় পদদলিত করার এক সুন্দর পরিকল্পনা করছে বিজেপি, অথচ অন্যদিকে নির্দিষ্ট কিছু ধর্মীয় প্রকল্পের জন্য এবং বড় বড় করিডোর নির্মাণের জন্য হাজার হাজার কোটি টাকা অনায়াসেই বরাদ্দ করা হচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মাদ্রাসাগুলোতে আজ শিক্ষক নিয়োগের অর্থ নেই, শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ হ্রাস করা হচ্ছে এবং তাদের পাড়া মহল্লায় পরিকাঠামো উন্নয়নের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে সবকা সাথ সবকা বিকাশ স্লোগানটি কি কেবলই একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্যই সংরক্ষিত বলে মনে হয় না? প্রায় 2 দশক আগে সাচার কমিটি রিপোর্ট স্পষ্ট দেখিয়েছিল যে ভারতে মুসলমানদের আর্থ সামাজিক অবস্থা দলিতদের চেয়েও খারাপ।
আজ সেই অবস্থার উন্নতির জন্য রাষ্ট্র কোনো ব্যবস্থা তো নিচ্ছেই না, উল্টো পরিকল্পিত বঞ্চনার মাধ্যমে তাদের আরও পিছিয়ে দিচ্ছে, যা কোনো সভ্য গণতান্ত্রিক দেশের পরিচয় হতে পারে না। এই সামাজিক ও অর্থনৈতিক বঞ্চনার সমান্তরালে দেশ জুড়ে চালানো হচ্ছে ইতিহাস বিকৃতির এক সুপরিকল্পিত খেলা। বর্তমান শাসক গোষ্ঠী খুব ভালো করেই জানে যে বর্তমানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হলে অতীতকে বিকৃত বা মুছে ফেলতে হবে। আর সেই লক্ষ্যেই চলছে নাম বদলের রাজনীতি। এই আগ্রাসী রাজনীতির ছোঁয়া আজ পশ্চিমবঙ্গের বুকেও এসে লেগেছে। কলকাতায় রাস্তা ও বিভিন্ন ভবনের নাম পরিবর্তন নিয়ে যে তীব্র বিতর্ক তৈরি হয়েছে তার মূলে রয়েছে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার একমাত্র জনক হিসেবে প্রতিষ্ঠিত করার RSS বিজেপির এজেন্ডা। এর উদ্দেশ্য হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো সর্বজনীন ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িক নেতাদের ইতিহাস থেকে ধীরে ধীরে প্রান্তিক করে দেওয়া। তারা এমন একজন চরিত্রকে সামনে আনতে চাইছেন যিনি হিন্দু মহাসভার সাথে যুক্ত ছিলেন এবং অবিভক্ত বাংলা বিভাজনের পক্ষে অবস্থান নিয়েছিলেন। ইতিহাসের প্রকৃত সত্যকে আড়াল করতে তারা অনুষঙ্গ দ্বারা বিকৃতির নোংরা কৌশল অবলম্বন করছে। উদাহরণস্বরূপ 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং এর জন্য দায়ী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামের সাথে মিলিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত উপাচার্যকে জড়িয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, যিনি কোনোভাবেই ওই দাঙ্গার সাথে যুক্ত ছিলেন না। মোগল সম্রাটরা তাজমহল বানিয়েছেন বলে যদি আজ নাম বদলে দেওয়া হয় তবে কি তাজমহলের ইতিহাস মুছে যাবে? প্রতি বছর স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে যে জাতীয় পতাকা উত্তোলন করা হয় সেটিও মোগলদেরই তৈরি। তাহলে কি ইতিহাস মুছে ফেলার তাড়নায় লালকেল্লাকেও ভেঙে ফেলা হবে? ইতিহাসকে পুরোপুরি মুছে ফেলা যায় না, কিন্তু এভাবে হয়তো প্রাতিষ্ঠানিকভাবে বিকৃত করে একটি প্রজন্মের মগজ ধোলাই করা যাবে। আর এটাই চাচ্ছে ভারত সরকার। একদিকে বিজেপি চাইছে চরম হিন্দুত্ববাদী রাজনীতি আর মেরুকরণের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে, অন্যদিকে রাজ্যের বিরোধী দল তৃণমূল কংগ্রেসও সুশাসনের বড় বড় কথা বলে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু বাস্তবে তাদের আমলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। তাদের শাসনামলে সরকারি কর্মচারীরা নিজেদের ডিএর দাবিতে মাসের পর মাস রাস্তায় বসে আন্দোলন করেন। চাকরি প্রার্থী তরুণ তরুণীরা নিজেদের ন্যায্য অধিকার চাইতে গেলে তাদের কপালে জোটে পুলিশের লাঠিচার্জ। একের পর এক নিয়োগ দুর্নীতিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আজ পুরোপুরি ধ্বংসের মুখে। এই দুই রাজনীতির দলের রেষারেষি, ইতিহাস বিকৃতির তরজা এবং একে অপরকে দেশদ্রোহী প্রমাণ করার নোংরা খেলায় আসলে পিষে মরছে সাধারণ মানুষ। শিক্ষা, স্বাস্থ্য আর কর্মসংস্থান, একটি কল্যাণকামী সরকারের এই মূল তিনটি দায়িত্বেই যখন চরম ব্যর্থতা দেখা যায় তখন সাধারণ মানুষের চোখ আসল সমস্যা থেকে ঘুরিয়ে দিতেই এই নাম বদল, মসজিদ ভাঙা আর ধর্মীয় উন্মাদনার আশ্রয় নেওয়া হয়। জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে না পারার ব্যর্থতা ঢাকতেই রাষ্ট্র আজ বুলডোজার আর মেরুকরণের রাজনীতিকে প্রধান হাতিয়ার করেছে। কিন্তু সত্যকে চিরকাল চেপে রাখা যায় না। এই চরম বৈষম্য ও দ্বিমুখী নীতি একটি রাষ্ট্রকে কখনোই মহান করতে পারে না, বরং তার সমাজকে এক গভীর অন্ধকারের দিকে ঠেলে দেয়। রাষ্ট্রীয় ক্ষমতার এই দম্ভ আর অবিচারের বিরুদ্ধে সত্য জানা এবং সত্য বলাটাই আজ সময়ের সবচেয়ে বড় দাবি ও প্রতিবাদ।